প্রথমত আরা সাট গাইয়ে হারণে আরা আজ চাকরিচ্যুত করি ইয়ে নয় সবচাইতে বড় ইস্যু। আগাম যদি নোটিশ দিত তারপর আরো অনেক চাকরি ব্যবস্থা করতে হবে হ্যাঁ আমার খনমিকে গই না পারে। তবে এটা আবার কেউ হয়তো সাত দিন এসালামুর নিয়োগ প্রাপ্ত ইনদ্দে এসালামুর মালিকানা দিন তাইলেও ইন এসালামুর নিয়োগ প্রাপ্ত ন। সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকতো সরিয়ারান্য কর্মকর্তা কর্মচারী হলে সরি ফিরি ফাইবার দাবিতে মহাসড়ক অবরোধ করি বিক্ষোভ কর্মসূচি পালন করছে। নভেম্বরের 24 তারিখ রবিবার সকাল 9টা হইতে নগরীর কর্ণফুলী থানাধীন মজ্জারটেক এলাকাত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করি এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। ইনদ্দে প্রত্যেকটা ব্যাংকে ইতারার অফিসিয়াল ওয়েবসাইটত মিঞ্চি সার্কুলার দিই আরা সার্কুলার ইন পূরণ করিয়ারে আরারে ভাই বাল্লা ডেকি ভাইবা দিই এবং প্রত্যেকজনে ফিটনেস টেস্ট করি আরার এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল আছে আরার ফাউন্ডেশন হসপিটালত মিঞ্চি 2300 টাকা করে আরাতন ফিটনেস টেস্ট লইরে আরারে চাকরিত জয়নিং হবে সুযোগ দিয়ে এবং এরপরে যেন আরা যাবে ওকে ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং হয় এই আরার ফাউন্ডেশন ট্রেনিং ইবে গণনার পর আরা 9 মাস বাদাই বিনা হারণে হন ধরনের ইতারা হনমিকে সদুত্তর দিন না পারে হন জায়গাত মিঞ্চি রোলস দাহার হন জায়গাত মিঞ্চি অবৈধ নিয়োগর মানে নির্দিষ্ট হন এই আপত্তি ইতারা দাহেন না পারে আরারে বিনা হারণে আরারে চাকরিচ্যুত করি আরা ইয়েনুর দাবিতে আরা যে রাস্তার নামি। এ সময় দাবি মানা নইলে লং মার্চ টু ঢাকা সহ আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয় বিক্ষোভকারী হলে। আর কর্মসূচি আরো দিন দিন কঠোর যাই মারা আজিও শান্তিপূর্ণ কর্মসূচির রাস্তা বড় করে করছি আর আগামীতে যদি আর দাবি আদায় নয় নৌপথ এবং রেলপথ সহ সর্বকিছু বিয়ে অবরোধ করছুম এবার আমরা চট্টগ্রাম টু ঢাকা রং মাসে ডাক দিম যেভাবে কিছু দূরের সময় আমরা যেভাবে আন্দোলন করে তুলি এভাবে আর আন্দোলন করে তুলি আর নৈতিক অধিকার আর যে চাকরির অধিকার আর ফিরে বেতন চাই। সকাল হইতে অবরোধত সরিয়ারান্য হয়কশ ব্যাংকের অংশ লয়। এ সময় অবরোধকারী হলে হয় শুধুমাত্র চট্টগ্রামের অনে তারার লগে বৈষম্য করয়ে। প্রথমত আরা সাট গাইয়ে হারণে আরা আজ চাকরিচ্যুত করি ইয়ে নয় সবচাইতে বড় ইস্যু। এছাড়া হন ইস্যু নথির কারণ আজ সার্টিফিকেট যদি অবৈধ হয় তাহলে যাতে বিশ্ববিদ্যালয় তো ভেরিফাই করে আছে ব্যাকিং সার্টিফিকেট দিয়ে না এইচআর পলিসি ব্যাকিং মেনটেন করি আজ চাকরির ক্ষেত্রে এইচআর পলিসি প্রত্যেকের সার্টিফিকেট জ্ঞান করে না ভেরিফাই করি তো তারপর আর শুধু এখন চাই আর পূর্ণ বহাল করি আবার চাকরিতে আবার যোগদান করিবে আর হন অবৈধ নিয়োগ না আর সার্কুলার অনুযায়ী আবেদন করি আর হার্ড কপি আর হাইড জমা দিই এর তো আর মানে আবার গিয়া করি মানে নিয়োগ দিয়ে আর মানে প্রক্রিয়া যে প্রক্রিয়া আছে ব্যাকিং মিনি আর মানে চাকরি বহাল হলাম। আর শুধু একখান দাবি আর যে কোনো চাকরিচ্যুত করি ইউনিয়ন ব্যাংক 262 জন আর পুনরায় সসম্মানে যাতে আর সরিখান ফিরাই দেয়। বিক্ষোভকারী হলর দাবি অনলাইনত আবেদন করি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সরি অনর পরে এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলি তারারে চাকরিচ্যুত করর। সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে গত 18 জানুয়ারি জব সার্কুলার ইয়াদের মাধ্যমে আর ম্যানেজমেন্টের এছাড়া সমস্ত নিয়োগ বিধি অনুসরণ করি আর নিয়োগ প্রাপ্ত মার্চ মাসের মধ্যে আর পোস্টিং হই আর যারা ব্রাঞ্চের মধ্যে আর দীর্ঘ সালমার দায়িত্ব পালন করছি দায়িত্ব পালন করার পরে গত 31 অক্টোবর আর স্বাভাবিকভাবেই গ্রাহকের সেবা দিই হঠাৎ করে দুপুর 12টার পরে আর হদ্দে পূর্ব হনে ঘোষণা ছাড়া হদ্দে আর তার মিট করা হন হারণ ছাড়াই এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রুলস ভঙ্গ করা বাংলাদেশ ব্যাংকের 22 জানুয়ারি বিআরপিডি লেটার 4 নম্বর মধ্যে লেখা আছে সুনির্দিষ্ট হন হারণ অর্থ কেলেঙ্কারি ছাড়া হন এমপ্লয়ির হন এভাবে ছাড়াই করানো যাইব আর বাংলাদেশ শ্রম আইনে চলে হ্যাঁ আছে যখন কি আর 4 মাস আগে নোটিশ দেওয়া হইব এক্ষেত্রে হন যারা ব্যাংক কর্তৃপক্ষ সরে সারি করি হন নোটিশও নেওয়া আর হঠাৎ বিনা নোটিশ আর হঠাৎ করে সাবমিটেশন করছি আর হতভাগ করছি বাংলাদেশের একদম বেআইনি পদক্ষেপ লই। গত এক মাসে সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকতো 1200 জনের মতো কর্মকর্তা ও কর্মচারীরে চাকরিচ্যুত করা হয় যেটা ইসলামী ব্যাংকের 250 জন এসআইবিএলর 672 এবং ইউনিয়ন ব্যাংকের 262 জন সরিয়ে আড়াইয়ে বলে জানা যায়। পুরো টাইমে আসলে ক্ষণিকের জন্য ছাড়া খুব একটা ঝামেলা এখানে ছিল না এবং পরিস্থিতি এখন পুলিশ এবং সেনাবাহিনী দুজনের উপস্থিতির কারণে খুবই স্বাভাবিক আছে। আর এই মোমেন্টে তারা সংসার আছে আর জীবন আছে আর তো ওনারা সাপোর্ট ধরার এই সময় যারা হন্ডে যাইম হঠাৎ করে যে আর চাকরি গেই গো আর হন্ডে যাইম ওনারা সাপোর্ট ধরার আর তো ওনারা সাপোর্ট করে আর ওনারা ঘরের ফুয়া আর ফুয়া করল ওনারা আর গ্রহণ করল ভবিষ্যতে আর ভাই ব্রাদার আরো আছে আরো আত্মীয় স্বজন আছে ইতার আরো দিও এই বৈষম্য হইব হইতে পারে এতালাই আর চাই আর চট্টগ্রাম বিয়াগুন আর পক্ষে তা হোক আর ইতারা হঠাৎ করে যে পলিসি অবলম্বন করি পরিচয় দেয় আর যে এই স্থান অবস্থা আমি আরো চাকরিতে জয়েন দিলাম চাকরির জন্য আরো 6-7 মাস 8 মাস গড়ানোর পরে আর এক পর্যায়ে আর চাকরি এস চলে গিয়ে এই মুহূর্তে আর করুন কি আর যাই মোড়ে তাহলে আর ভবিষ্যৎ জীবন আর অন্ধকার তাহলে আর জীবন ফিরে যাবে আর ভবিষ্যৎ জীবন চলিবে আর চাকরি খুব গুরুত্বপূর্ণ দরকার আছে।
তাফহিম আলমগীর, C+ TV, চট্টগ্রাম।